আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 3 লেয়ারের গোল জামা তৈরি করে দেখাবো। তো গজ কাপড় দিয়ে এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই সুন্দর জামাটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 2 হাত বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে একটা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন 2 ফোল্ড করে প্রথমে ভাঁজ করে নিলাম। 2 ফোল্ডে ভাঁজ করার পর আমাদের এবার সাইড দিয়ে ভাঁজ করতে হবে। তো এই ভাঁজটা হবে আপনার বডির মাপ অনুযায়ী। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নিতে হবে। তো আমি এটা 40 বডির জন্য বানাবো। 40-এ 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 11 হয়। তো 11 ইঞ্চি করে কাপড়টা ভাঁজ করে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের উপরের বডি পার্টের জন্য। এখন বডির মাপ অনুযায়ী আমরা এটা কাটিং করব। তো বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে দাগ দেব পুটের জন্য। এবার হাফ ইঞ্চিতে ডাউনের জন্য দাগ দিয়ে বগলের লম্বাটা আমরা 7 ইঞ্চি রাখবো। এবার এই দাগে আমাদের একটা বক্স করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই দাগে একটা বক্স করে নিলাম। এখন আমাদের নিচের এই যে কোণার অংশটা একটু রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, বগলের যে শেপটা সেটা। এখন গলার চওড়াটা নেব। তো গলার চওড়া আমরা 3 ইঞ্চি রাখবো এবং গলার যে লম্বাটা সেটা আমরা 6 ইঞ্চি রাখবো। তো এখানে আমি সামনের এবং পিছনের গলা সেম রাখবো। তো এটা হচ্ছে 4 কোণা গলা। উপরের দিকে আমাদের 3 ইঞ্চি থাকবে এবং নিচের দিকে 2.5 ইঞ্চি থাকবে। এবার দাগটা একটু বাঁকা করে মিলিয়ে দিতে হবে, তাহলে আমাদের যে 4 কোণা গলা সেটা তৈরি হয়ে যাবে। এবং আমাদের উপরে ঘাটটাও একটু ডাউন করে দিতে হবে। বডির মাপ অনুযায়ী যেহেতু কাপড়টা কাটিং করেছিলাম, সেহেতু এখানে আমাদের মাপ নেওয়ার দরকার নাই। তো লম্বা আমাদের এখানে 17 ইঞ্চি আছে। সেলাইয়ের পর আমাদের এটা 16 ইঞ্চি বা 15.5 ইঞ্চি টিকবে। তো বডিতে আপনারা যতটুকু নেবেন এখানে 1 ইঞ্চি কম নেবেন। বডিতে আমি 11 ইঞ্চি নিয়েছিলাম, তাই এখানে 10 ইঞ্চি নিলাম। এবার নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমরা এই যে এই দাগটা ভিতরের দাগের সাথে মিলিয়ে দিব এবং এই দাগ থেকে আবার উপরের যে বগলের অংশটা আছে সেই অংশের সাথেও মিলিয়ে দেব। তো বডির মাপ অনুযায়ী ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো এখানে আপনারা নিজ নিজ বডির মাপটা নিয়ে নেবেন। তো আপনারা যে কোনো বডির মাপে এই জামাটা বানাতে পারেন। জাস্ট আপনাদের বডির মাপটা নিয়ে আমার যে সূত্রটা বলে দিলাম সেই সূত্র অনুযায়ী কাপড়টা কাটিং করবেন। তাহলেই দেখবেন যে আপনাদের যে জামাটা সেটা একদম পারফেক্টলি আপনাদের ফিটিং আসছে। তো দেখতে পাচ্ছেন আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিলাম। তো এখানে আমাদের একসাথে সামনের এবং পিছনের পার্টটা রেডি হয়ে গেছে। এখন আমাদের হাতার জন্য কাপড়টা আলাদা করে নিতে হবে। তো আমাদের বাকি যে কাপড়টা আছে সেটা থেকে আমরা হাতার কাপড় নিব। তো দেখতে পাচ্ছেন আবারও 2 ফোল্ডে কাপড়টা ভাঁজ করেছি। এবার আরও একবার ফোল্ড করে ভাঁজ করলাম। এবার হাতার লম্বাটা আপনারা যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু করে কেটে নেবেন। আমি কোণই পর্যন্ত হাতা করব। কোণই পর্যন্ত হাতার লম্বা আমাদের 11 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা 12 ইঞ্চিতে নিয়ে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে হাতার কাপড়। হাতার কাপড়টা আমি রেখে দিলাম। এবার বাকি যে কাপড়টা আছে সেটা পুরোটাই খুলে নেব। এবার এই কাপড়টাকে চওড়া বরাবর প্রথমে 2 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। কাপড়টা ভাঁজ করার সময় খুব সুন্দর মতো করে ভাঁজ করবেন এবং কাপড়টা একদম মিলিয়ে ভাঁজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাপটা সমান থাকবে। এবার কাপড়টাকে আরও একবার ফোল্ড করলাম। এবার আমাদের কাপড়টা 4টা পার্টে ভাঁজ হলো। এবার কাপড়টাকে আরও একবার ভাঁজ করব, তাহলে এখন আমাদের 8টা ভাঁজে ভাঁজ হয়ে গেল। তো আপনারা যতটুকু পারবেন ছোট করে কাপড়টা ভাঁজ করে নেবেন, তাহলে আপনাদের মাপটা সমান থাকবে। তো দেখতে পাচ্ছেন উপরের যে কাপড়গুলো সেগুলো যাতে কোনোটা মানে ছোট বড় না থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রেখে কাপড়টা সুন্দর মতো করে ভাঁজ করে নিতে হবে। এবার আমি ছোট ছোট কিছু পিন নিয়ে নিলাম এবং পিন দিয়ে কাপড়টাকে আটকে নিব যাতে কাপড়টা সরে না যায়। তো উপরে, নিচে এবং মাঝে আমি 3টা পিন দিয়ে নিলাম। এবার আমরা জামার লম্বার মাপটা নেব। তো উপরের বডি পার্টটা আমাদের লম্বা যতটুকু আছে সেই লম্বাটুকু বাদ দিয়ে তারপর লম্বার মাপ নিতে হবে। তো উপরে আমাদের 16.5 আছে, সেলাইয়ের পর মোটামুটি 15 টিকবে। তো 15 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটা নেব। তো 15 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বাটা এখানে 49 ইঞ্চি আসছে। তো এখানে 3 ইঞ্চি কাপড় আমাদের সেলাইয়ের জন্য চলে যাবে এবং উল্টানোর জন্য চলে যাবে। তো সেজন্য আমি এখানে পুরা কাপড়টাই নিয়ে নিচ্ছি। পুরা কাপড়ের লম্বাটা আমাদের 34 ইঞ্চি আসছে। এখন 34 ইঞ্চিকে আমরা 3 দিয়ে ভাগ করব। কাপড়টা আমরা যেহেতু 3 লেয়ারে মানে কাটবো, 3 লেয়ারে জামাটা বানাবো, সেজন্য 3 দিয়ে ভাগ করব।
34কে 3 দিয়ে ভাগ করলে 11.3 আসে। তো 11.3 করে আমরা যেভাবে করে দাগ দিয়ে নেব। তো এই দাগের নিচ থেকে আবারও 11.3 দাগ দিব এবং এই দাগটা দেখবেন এখানেও কিন্তু 11.3 চলে আসবে। একইভাবে এই সাইডেও আমাদের দাগটা দিয়ে নিতে হবে, তাহলে কাপড়ের মাপটা একদম সমান থাকবে। তো দেখুন আমি 11.3 করে দাগ দিয়ে নিচ্ছি। এবার একটা স্কেল নিতে হবে এবং এই মাথা থেকে এই মাথা যে দাগটা আছে সেটা একদম সোজা করে মিলিয়ে দিতে হবে। তো এখানে যে দুইটা দাগ দিলাম, এই দাগ দুইটা দিয়ে আমরা কাটিং করে নিব, তাহলে আমাদের 3টা পার্ট চলে আসবে। এবার আমরা দুইটা কাপড় সরিয়ে রাখবো এবং একটা কাপড়ের যে চওড়ার মাপটা সেটা নিব। আমাদের প্রত্যেকটা কাপড়ের চওড়ার মাপ যেহেতু সমান হবে, সেহেতু একটা কাপড়ের মাপ নিলে আমরা বাকি কাপড়ের ক্যালকুলেশনটা করতে পারবো। তো দেখুন আমি একটা কাপড়ের যে চওড়ার মাপটা সেটা নিচ্ছি। তো এখানে হলো 60 ইঞ্চি। এবার এখান থেকে আবারও মাপটা নিচ্ছি। দেখুন এবার এইটুকু কাপড় আসছে 35 ইঞ্চি, অর্থাৎ টোটাল আমাদের 95 ইঞ্চি। তো 95 ইঞ্চি করে 3টা কাপড় আমাদের টোটাল 285 ইঞ্চি আসছে। তো এই 285 ইঞ্চি কাপড়কে আমাদের 3টা লেয়ারে ভাগ করতে হবে। তো এই ভাগটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যে জায়গাটা বুঝতে পারবেন না সেই জায়গাটা অবশ্যই রিপিট করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের বুঝতে কোনো আর অসুবিধা হবে না। এখানে দেখুন উপরের কাপড়ের যে চওড়াটা সেটা আছে 20 ইঞ্চি এবং এই যে 1 নাম্বার যে লেয়ারটা সেটা আমরা 14 ইঞ্চি বেশি নিয়ে 33 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ এই 14 ইঞ্চি কাপড় আমাদের কুচির জন্য চলে যাবে। তো আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী 2-4 ইঞ্চি কম বেশি করতে পারেন। এবার এই কাপড়ের নিচে 2 নাম্বার যে কাপড়টা হবে সেই কাপড়টা এই কাপড়ের চাইতে আবারও 14 ইঞ্চি বেশি নিতে হবে। 1 নাম্বার কাপড়ের চওড়াটা ছিল 34 ইঞ্চি, আমি 14 ইঞ্চি বেশি নিয়ে 48 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাও 14 ইঞ্চি বেশি আছে কুচির জন্য, এই কাপড়টা এই কাপড়ের নিচে কুচি হয়ে বসবে। এবার সব নিচেরটা অর্থাৎ 3 নাম্বার যে লেয়ারের কাপড়টা সেটা দেখাচ্ছি। এটা দেখুন আছে 48 ইঞ্চি, আমরা আরও 14 ইঞ্চি বেশি নিব, নিয়ে এটা আমরা 62 ইঞ্চি নিব। এখানে আমি আপনাদের একটা পাটের কাপড়ের মাপটা দেখালাম, আপনারা সেমভাবে 2টা করে কাপড় নেবেন। একটা পাটের জন্য 33 ইঞ্চি, 48 ইঞ্চি, 62 ইঞ্চি, টোটাল 143 ইঞ্চি আসছে। একইভাবে আমাদের দ্বিতীয় পাটের জন্য কাপড় নিতে হবে। তো দ্বিতীয় পাটের জন্য 143 ইঞ্চি আরও কাপড় লাগবে, তাহলে টোটাল আমাদের 286 ইঞ্চি কাপড় লাগবে। আমাদের টোটাল কাপড় ছিল 285 ইঞ্চি, যেটার সাথে আমাদের কাপড়ের মাপটা মিলে গেছে। এভাবে করেই আপনারা কাপড়ের মাপটা নিয়ে নেবেন। এবার একটা এক্সট্রা কাপড় নিয়েছি, কাপড়টাকে 2 ফোল্ড করে ভাঁজ করেছি। এখন জামার যে কাপড়টা আছে সেই কাপড়টা এটার উপর বসাতে হবে। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা গলার যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের বাইরের দিকে 2.5 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে নিতে হবে। এবার দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা খুব সহজে গলার জন্য পট্টির কাপড় কাটিং করে নিতে পারবেন। তো আশা করি আপনারা জামা যে কাপড়গুলা সেই মাপগুলা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই স্ক্রিনশট তুলে নেবেন অথবা ভিডিওটা আরও একবার রিপিট করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এবার জামার কাপড়ের সোজা সাইডে পট্টির কাপড়টা আমরা বসিয়ে নিব। তো গলাটা দেখতে পাচ্ছেন একদম মিলিয়ে বসিয়ে নিয়েছি এবং একটা মাঝখানে পিন দিয়েও আটকে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায়। এবার 2টা কাপড় মিলিয়ে ধরে আমাদের 2-3 সুতো ভিতর দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো গলাটা যে শেপে আছে সেই শেপে সেলাই করে নিলাম। এবার কোনাতে আমাদের ছোট করে কাট বসাতে হবে, লক্ষ্য রাখবেন যাতে সেলাইটা না কেটে যায়। এবার পটির কাপড়টায় যেভাবে করে সামনের দিকে আমরা টেনে নিব। তো নিচের যে জয়েন্টের কাপড়টা আছে সেটা যাতে পটির কাপড়ের দিকেই থাকে এবং পটির কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে। তো এভাবে করে পুরোটা ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার পটির কাপড়টা পুরোটা পিছনের দিকে এভাবে করে উল্টে নিব এবং নখের সাহায্যে চেপে চেপে বসিয়ে নিব, চাইলে আয়রনও করে নিতে পারেন। এবার নিচের যে কাপড়টা আছে এটা ভিতর দিকে এভাবে উল্টাতে হবে এবং সুই সুতো দিয়ে তুরপাই করে নিতে হবে। তো তুরপাই করলে গলাটা অনেক সুন্দর হয়, সেজন্য আমি তুরপাই করে নিচ্ছি, আপনারা চাইলে সেলাইও করে নিতে পারেন। জামার কাপড় এবং পটির কাপড়টা ধরে একটু সেলাই দিয়ে নিলেই আমাদের তুরপাইটা হয়ে যাবে। একইভাবে আমরা অন্য যে পাটটা সেটাও রেডি করে নিব।
এবার যে লেয়ার কাপড়গুলো নিয়েছিলাম সেই কাপড়ের যে কোনো একটা মাথায় আমরা সেলাই দিব। তো মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিব, তারপরে জাস্ট সোজা করে সেলাইটা দিয়ে নিব। তো সুতাটা একটু বাড়িয়ে কাটবো। এবার সুতার যে প্যাচটা আছে সেটা খুলে নেব এবং যে কোনো একটা সুতা আমরা ধরবো, একটা সুতা ধরে তারপর সুতাটা এভাবে টান দিব এবং কাপড়টা পিছন দিকে সরকাবো, তাহলে কিন্তু আমাদের কাপড়ে কুচি তৈরি হয়ে যাবে। তো যে 14 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেই 14 ইঞ্চি কাপড় আমাদের কুচির জন্য চলে যাবে। আপনারা চাইলে নর্মাল যে মেশিন দিয়ে কুচি সেটাও করতে পারেন, তবে সে কুচিটা অতটা বেশি ভালো লাগে না। এই কুচিটা রেডিমেড লুক আসে এবং দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখুন আমি কাপড়টা যেভাবে করে কুচি করছি এবং আস্তে আস্তে করে ভিতরের দিকে সরকিয়ে দিচ্ছি। এভাবে করে 3টা পার্টই আমাদের রেডি করে নিতে হবে, ঠিক আছে। এবং কাপড়ের যে চওড়াটা কুচি করে আমাদের উপরের পার্টে সমান করতে হবে। তো এখন আমি উপরের পার্টটা নিয়ে নিব। এবার উপরের পার্টের নিচের অংশের সাথে আমাদের এই যে কাপড়টা মিলিয়ে দেখতে হবে। এভাবে করে ধরে মিলিয়ে দেখবেন যে আপনাদের কাপড়টা সমান আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন সমান চলে এসেছে। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উল্টো করে বসাতে হবে এবং 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করতে হবে। তো আমরা যে সেলাইটা দিয়েছিলাম একদম সেই সেলাইয়ের উপর দিয়ে অথবা সেলাইয়ের ভিতর দিয়ে সেলাইটা দিব, যাতে সেলাইটা বোঝা না যায় সেজন্য। তো দেখুন 2টা কাপড় মিলিয়ে ধরে আমরা সেলাইটা করে নিচ্ছি। কুচিটা যাতে সমান থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো কুচিটা যদি আগে এভাবে তৈরি করে নেন তাহলে আপনাদের সেলাই করতে আর কোনো প্রবলেম থাকবে না। আমি আপনাদের একটা সেলাই করে দেখালাম, বাকিগুলো অফ ক্যামেরায় সেলাই করে নিব। আপনারা একইভাবে সবগুলো সেলাই করে নেবেন। তো যদি সেলাই করার সময় আপনার কম বেশি হয় সেক্ষেত্রে কুচিটা কম বেশি করে নিতে পারবেন। তো উপরের পার্টের সাথে প্রথম পার্টটা আমাদের লেগে গেছে। দেখুন কুচিটা আমাদের কতটা সুন্দর এসেছে, একদম রেডিমেড লুক এসেছে। একইভাবে আমাদের নিচের পার্টগুলো লাগাতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার 2 নম্বর যে লেয়ারটা ছিল সেই লেয়ারেও আমরা উপরের সাইডে কুচি করে নিয়েছি। কুচি করে নেওয়ার পর আমাদের মাপটা এই যেভাবে করে মিলিয়ে দেখে নিতে হবে। তো সমান করে কুচি করে নেওয়ার পর এই কাপড়টাকে উপরের কাপড়ের উপর উল্টো করে বসাতে হবে এবং একইভাবে আমাদের সেলাই করে জয়েন্ট করে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমাদের 2টা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বার যে লেয়ারটা সেটা রেডি করে নিব। তো এটাতেও আমরা কুচি দিয়ে দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি। এবার এই কাপড়টাকেও আমরা একইভাবে এই কাপড়ের উপর উল্টো করে বসিয়ে তারপর 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি। আমাদের একটা পার্ট রেডি হয়ে গেছে। একইভাবে আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে সেটাও রেডি করে নিতে হবে। তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমাদের কুচিগুলো কতটা সুন্দর এবং কতটা ফ্লপি এসেছে। এবার আমরা হাতাটা তৈরি করব। তো 9 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা নিলাম। কাপড়টা 4 ফোল্ডে ভাঁজ আছে। এবার খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এবার বন্ধ সাইড থেকে এই যে দাগটা একটু ডাউন করে মিলিয়ে দিলাম। এখন নিচের সাইডে মোহরির মাপ নিব। মোহরি হচ্ছে 11, 11-র অর্ধেক 5.5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো 6.5 দাগ দিলাম। এবার বগল থেকে এই দাগটা এভাবে করে মিলিয়ে দেব। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে আমরা কাটিং করে নেব। তো জামার ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন, আশা করি হাতার ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা হাতা গরমে পরার জন্য। তো আপনারা চাইলে সেম হাতাটা 3/4 রাখতে পারেন, সেক্ষেত্রে জাস্ট লম্বা আপনাদের 16 রাখতে হবে। এখানে আমি 11 রেখেছি, আপনারা 16 রাখবেন। এবার 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। তো হাতার মিডিল পয়েন্টটা বের করতে হবে এবং এই কাপড়ের মিডিল পয়েন্টটাও বের করে নিতে হবে। আমি আপনাদের একটা হাতা তৈরি করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে অন্য হাতাটাও তৈরি করে নেবেন। তো হাতার কাপড়ের সোজা সাইডে আমাদের পটির কাপড়টা উল্টো করে বসিয়ে নিচের সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। তো এখন যেখানে আমরা কাট বসিয়েছিলাম মিডিল পয়েন্টে, সেখানে নিচ থেকে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি উপরে একটা যেভাবে করে দাগ দিতে হবে। তো নিচের সাইডটা আমাদের 2 সাইডে একটু বাড়তি থাকবে এবং উপরের অংশটা কোনা হয়ে থাকবে। তো এভাবে করে ড্রয়িং করে নিয়ে এখন আমরা সেলাই করছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো আমরা কোনা করে এই যে এ পর্যন্ত নিয়ে আসব, নিয়ে এসে আবারও কোনা করে আমরা সেলাইটা নামিয়ে দেব। এখন সেলাইয়ের ভিতরে যে অংশটা আছে সেখানে আমাদের কাট বসাতে হবে। তো একদম উপরের মাথা পর্যন্ত আমরা কাটটা বসিয়ে নিলাম। এবার আমাদের পট্টির কাপড়টা উল্টিয়ে পিছনের দিকে যেভাবে করে ঘুরিয়ে নিতে হবে।
তো এইভাবে করে ঘুরিয়ে নেওয়ার পর আমরা এই যে আয়রন করে নিতে পারি অথবা মেশিনের কোনাটা দিয়ে একটু ঘষে নেব, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর মতো হয়ে ফিনিশিং চলে আসবে। কোনাটা যদি বের হয়ে না আসে সেক্ষেত্রে চিকন কিছু দিয়ে এভাবে চাপ দিবেন, তাহলে দেখবেন যে কোনাটা বের হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফাড়াটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে উল্টে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা একটু বেশি আছে, তো আমরা কিছুটা কাপড় প্রথমে কেটে নিচ্ছি। এবার খোলা কাপড়টা ভিতরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টাবো এবং তুরপাই করে নেব। তুরপাই করলে হাতার ডিজাইনটা বেশি ভালো লাগবে, তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা এটার উপর দিয়ে সেলাই করে নিতে পারেন। তো আমি সময় স্বল্পতার কারণে এখানে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের হাতাটা তৈরি হয়ে গেছে। এখন ফাড়ার উপর একটা বোতাম লাগিয়ে নিব। একইভাবে আমরা অন্য হাতাটাও তৈরি করে নিয়েছি। এবার হাতার কাপড়টাকে উল্টো করে ভাঁজ করব, তারপর 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নেব, তাহলে আমাদের হাতার যে ফিটিংটা সেটা চলে আসবে। তো আমি আপনাদের হাতাটা সোজা করে দেখাচ্ছি। দেখুন হাতাটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনারা যদি কোমরে বেল্ট পরতে পছন্দ করেন সেই ক্ষেত্রে যেভাবে করে বেল্ট তৈরি করে নেবেন। তো বেল্টটা আমাদের এই যে এখানে যে কোমরে জয়েন্ট আছে সেই জয়েন্টের উপর রাখতে হবে। দুই সাইডে দুইটা রাখার পরে আমাদের এটার উপর আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে সেটাকে উল্টো করে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু একইভাবে অন্য যে পার্টটা সেটাও রেডি করে নিয়েছি। এবার প্রথমে ঘাড়ে সেলাই করব, তারপর একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিব এবং নিচের কাপড়টা 2 বার ফোল্ড করে ভাঁজ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করব। এই জামার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো হাতা বানাতে পারেন। তো আমি কোনোই পর্যন্ত ফাড়া হাতা বানিয়েছি। তো হাতাটা আমরা লাগিয়ে নিয়েছি এবং সাইডে সেলাইটাও আমরা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জামাটা একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।